জহরবাদের কিনারে হিরে মতির মিনার, জহরবাদের কিনারে হিরে মতির মিনার, আঠালি তার আছে আছে পাটনা। বউ হয়েছে ঝাড়ের বাদ, স্বামীগুলো সব চলছে। বউ হয়েছে ঝাড়ের বাদ, স্বামীগুলো সব চলছে। জহরবাদের কিনারে হিরে মতির মিনার, জহরবাদের কিনারে হিরে মতির মিনার, আঠালি তার আছে আছে পাটনা। বউ হয়েছে ঝাড়ের বাদ, স্বামীগুলো সব চলছে। বউ হয়েছে ঝাড়ের বাদ, স্বামীগুলো সব চলছে। বউ হয়েছে ঝাড়ের বাদ, স্বামীগুলো সব চলছে। হায় রে কলিকাল, স্বামীদের কি হাল। বউরা হয়েছে সব ঝাড়ের বাতি, আর স্বামীগুলো সব সলতে হয়ে বসে আছে। যে বাবা ওদের জ্বালাচ্ছে সে বাবা আমরা চলে যাচ্ছি, আর যে বাবা নেবাচ্ছে সে বাবা নেমে যাচ্ছি। মার পেটের ভাই সে আমার বর্দা, তার গরু আমার গাছ খেতে বলে তার আমার মার্ডার করতে হবে। মার্ডার করিনি বলে বউ আমার বড় লেগ পিস তার বাড়ির বাইরে বার করেছে। তোমরা কি ভাবতো মুরগির ঠান দিয়েছে? না না, 9 নম্বর পায় 6 নম্বর লাঠি মেরে বাড়ির বাইরে বার করেছে। আমি হাতে বাজে রই, রাত্রকা ঘরে থাকি, সকালবেলা কোথায় যাচ্ছি, কোনো কথা শুনলো লাঠি মেরে ঘরের বাইরে বার করে দিল। রাত্রকা চুপচাপ এই ঝোপের করে থাকবো, সকালবেলা কোথাও চলে যাবো। কলিকালে কি হাল হলো, সমস্যা পাল্টে গেল। কলিকালে কি হাল হলো, সমস্যা পাল্টে গেল। চলছে কি কারবার, গাই গরুর ভয়ে মেরে জব্দ হইয়ে বা, গাই গরুর ভয়ে মেরে জব্দ হইয়ে বা, গাই গরুর ভয়ে মেরে। না না দাদা, এমন পশুর পেটের পশু, তুই আর জায়গা পেলিনি। দেখা দেখা সেই শত্রুর জায়গায় খেলি। তোমরা কি ভাবতে চাই কার কথা বলছি? আমি সে আমার এড়ে বাছুরটার কথা বলছি। দাদা ও আর জায়গা পেল নি, দেখে দেখে আমার ভাইয়ের 1 বিঘে জায়গায় পুঁশাক বাগান পুরো ঘেঁটে দিল। তাই না আমাদের বউ কি অশান্তি, বলে তোমার ভাইয়ের ধরে মারতে হবে। আমি বলি আমার গরু গাছ খেয়েছে, আমি তার ধরে মারতে পারি? তোমরা বলো দিনি। আমি বলি আমি মারতে পারবো না। বলে তপনের দোকানে বিড়ি কিনতে গেছি, কোথায় ছিল পেছন থেকে এসে এমন করে ঝাড়লো, ময়দার বস্তার ভিতর মুন্ডুটা ঢুকে গেল। তাই নিয়ে বোর সঙ্গে ঝগড়া করে ঘর ছেড়ে বার হয়ে চলে এসেছি। বলি যেদিকে 2 চোখ যায় চলে যাবো। ও বাবা, মশার জ্বালায় টিকতে পারি না রে। না না, একটা বিড়ি খাবো আর পথ চলা শুরু করবো। ছবির ভিতরে কোথাও টিপি করে আলো জ্বলতে না, মনে হয় কে বিড়ি খাচ্ছে গো। মানুষের জ্ঞান কত কম দেখো, এত উঁচু উঁচু জায়গা থাকতে 1 হাঁটু জলে দাঁড়িয়ে বিড়ি খাচ্ছে। আমি সেই সন্ধ্যে থেকে মশার কামড় খাচ্ছি, আমারও নেশা নেশা ভাব হচ্ছে। যে বিড়ি খায় খাক, এক টান চেয়ে খেয়ে আসি। ও ভাই, ও কাকা, ও ভাই কাকা, ও ভাই ও কাকা। এই বর্দা তুই এখানে কি করছিস? তুই এখানে এই ঢিবির মধ্যে আয়, ঢিবির মধ্যে আয়। দে বিড়ি, দে বিড়ি, দে বিড়ি, দে বিড়ি খা। বল কি হচ্ছে বল। ভাই দুঃখের কথা কি আর বলবো, যে আমার গরু যে তোর গাছ খেলো, তোর বৌদি কি অশান্তি। আচ্ছা বলে নাকি তোর ধরে মারতে হবে। আচ্ছা মারিনি বলে তপনের দোকানে বিড়ি কিনতে গেছি, কোথায় ছিল পেছন থেকে এসে এমন করে ঝাড়লো, লাথি মারলো না ঠেলা মারলো বুঝতে পারিনি। আরে ওই কেস তো আমার। কি হয়েছে? আমি তোর মার্ডার করিনি বলে তোর বৌমা লাথি মেরে ঘরের বাইরে বার করতে দেবে। কাঁদিনি, বিড়ি খা। দে বিড়ি দে। এই ছাপা পুলিশ না হবো, ছাপা পুলিশ। ছাপা পুলিশ? হ্যাঁ ছাপা পুলিশ। কি রে, জেরাস করা পুলিশ? ভাই কেন্দ্র বাহিনী না বলে কেন্দ্র বাহিনী। কেন্দ্র বাহিনী? হ্যাঁ দেখো দিন আমাদের এই গন্ডগোলে কেন্দ্র বাহিনী আসবে তাই। তবে গ্রামের মুরব্বীদের জানাবো। হ্যাঁ গ্রামের মুরব্বীদের জানালে হয়, তবে 5 জন লোক নিয়ে বিচারে বসবো, লোক তো খারাপ বলবে। সব যদি খারাপ বললো, যেরকম 2 ভাই সারা জীবন বইয়ের হাতে মার খাচ্ছি, কষে কষে মার খেয়ে যাই। তবে নিজেদের জায়গাটা বজায় রাখ। দে বিড়ি দে। নে বিড়ি খা। দেবরতলের বাকি মারা যাচ্ছে, যদি দেখতে পাবো লাঠি মেরে ঢুকে দেবো, মাথা চিপি খেলবো, কে মারা যাচ্ছে শেষ করে দেবো একদমই। এই বুক চাপড়া মেরে খাবো না দিয়ে দিকা, তোর মাথায় ঝেটার মারি মেরে মাথাতে পাপ পর্যন্ত বিষ তুলে ছাড়বো। কোথায় গেলি রে এই বুক চাপড়া? এই তোর মেরে খাবো। এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। এদিকে শোনো। বলো। 2 ভাগরা ভাই কি গল্প করছিল? ও সকাল থেকে খুঁই দিছি, বলি ওর কোথায় ফেলে মারবো। ওর এই বাজারের মধ্যেখানে বেঁচি তো আলমপুরে, এবার ওর মেরে ফেলো। ভাই এই বুক চাপড়া এদিকে শোন, এদিকে আয়। যারা আমাদের চির শত্রু, যাদের ছাপ অনুটিও না, সেই ছোটবেলা ওটা শুনে এত কিসের গল্প হচ্ছে না? এই মেয়ে তুই কাকে কি গটু? তুই আমার ভাতার কি গটু? ছোট লাঠা। আরে সরি চুগলি। এই ভালো খাকি। এই মালসা মুখী। এই তাবলা মুখী। এই হামলা মুখী। এই গামলা মুখী। এই তাবলা চুগলি। এই গামলা মুখী। এই কে?
সঙ্গে লাগুনি পারবে নে। ও বাবা ফেটে গেছে, ও বাবা কোথায় করে দিয়েছে? ও বাবা রক্ত বেরোচ্ছে, কোথায় দিয়েছে? ও বাবা রক্ত বেরোচ্ছে। এই রক্ত কোথায় তো বেরোচ্ছে? থোড়া একটা ফোড়া ছিল, নাতি মেরে ফোড়া ফেটে দিয়েছে। হ্যাঁ ঠিক করেছে, পুরো বাউন্ডারি পার করে দিতেছে, ছক্কা মেরেছে। এর গায়ে তো বিশাল শক্তি, এর আদমন হলডিস খাইয়েছি, যেখানে সেখানে ঘুষো লাগাও। এই সরচুগলি আয় দেখি তোর কত ক্ষমতা আছে। মেয়ে নয় কামলা বাটি, ও তোর হামন দিস্তা ছেতে শিল লড়াই পেটে পেপেতে চেপেতে জাগো তুমি যা বাচ্চার কি হলো রে? এই আবুগানি রে, এই বুকে কি হয়েছে? আবুগানি রে, কি হয়েছে কি? মনে হয় পায়ে এক্সরে করতে হবে। আরে ওলা ওটা বুকের পাতুল দিয়ে পায়ে একশো কথা দাঁড়া, আমি চিকিৎসা করছি। ওষুধ দাও, ওষুধ দাও। এই ছেড়েছে আমার বর্দার কি মার মেরেছি, বর্দার বুকের ওরে পাথর দিছি, তার পায়ে এসে করতে হবে। আমার বর্দা মনে হয় মরে যাবে, তোর মেরে ফেলে দেবো। এই খাবার সময় গামলা গামলা খাচ্ছি আর মারামার সময় নিচে চিৎকার হয়ে পড়তেছি, ওর ধর লাগা না তো টিপে সেরে দেবো। বর্দা মনে হয় মরে যাবে, বুক ভেঙে গেছে, ওর বুক ভেঙে পড়ে গেছে। আর তোর ব্যবস্থা করে দেবো রে, তোর বউ আমার বুকের উপরে পাতুল দিচ্ছে, তোর ব্যবস্থা করে দেবো। ব্যবস্থা তোর করতে হবে না, ব্যবস্থা আমি করতে চলে যাবো। এই বাস্তব ভেঙে দুটো করতে পারে মানে আর এক সংসারে থাকবো নি, আমি ভিন্ন হবো। যা আছে সব সময় সমান ভাগ্যর। তোর আবার ভাগ দিতে হবে? তুই বড় হনুমান ভাগ্যর। দেখো দিন আমি নেই বড় হনুমান। আচ্ছা আমি ভাগ করলে তুই মেনে নিবি তো? অবশ্যই মেনে নেবো। তাহলে আমাদের একটা পুকুর, হ্যাঁ, 3 জন ভাগিদার, তুই বাবা আর আমি। এই যে এদিকে শোনো, বলো। আগো আমার কি যে গাড়িয়াটা আছে না, সমান করে ভাগ করবে যেন মাছ খাইতে পাই। এই গাড়িয়া কি? আগো যৌটা ভাসুর ঠাকুর কইল। দাদা গো, পুকুরের বলে গাড়িয়া, সারা এলো বলেটের মাল বিয়ে করেছি, এর ভাষা আমি নিজে বুঝতে পারি না। সারা পশ্চিমবঙ্গে ম্যাপের বাইরে থাকে গো, কি ভাষা দেখো, পুকুরের বলে গাড়িয়া। দাদা গো, কানের ডাক্তারের কাছে যুক্তি নিলে কি বলি শোন, বল। পুকুরটা উত্তর দক্ষিণ লম্বা, লম্বা, পূর্ব পশ্চিম চওড়া। তাহলে উত্তর পূর্ব পাটটা তোর থাক, দক্ষিণ পশ্চিম পাটটা বাবার থাক, মাঝখানটা আমার থাক। বাহ, খুব সুন্দর ভাগ হচ্ছে, চরণ ধুলি দাও গো। ভাগে ছিঁড়ি দেখেছো, পুকুরের পাড়গুলো সাধারণত দুই বাপ দিচ্ছে, আর মাঝখানে জল মাছও করে খাবে। এই যাবার আগে পুকুরে বীজ মেতে চলে যাবো রে। এ ভাগ মানতে পারবো নি। 1.5 বিঘে জায়গা আছে, ভাগ কর। তুই ভাগ কর। ভাগ যখন তোর পছন্দ হয় তার নিজের ভাগ নিজে করে নে। অবশ্যই করবো। গ্রামের লোক দেখুক, হ্যাঁ। ছোট ভাইয়ের বিবেকটা ঘুরে সমান ভাই ভাগ করবো। তোর এক ভাগ, আমার এক ভাগ, বাবার এক ভাগ। কি বলি শোন, ওই শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিকটা আমার থাক। থাকলো থাকলো অজ্ঞান পৌষ মাঘ ফাল্গুনটা বাবার থাক। থাকলো থাকলো চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠী আষাঢ়টা তোর থাক। আচ্ছা থাক। এই থাকি না না থাক। এই থাকি। আরে বাবা থাক। এই জ্যৈষ্ঠ মাসে আমরা ধান ফেলবো তোলা হলে, আর ভাদ্র মাসে ওলা একটু রুইবে। আয় হায়। কি বুঝতে পারিনি? কি বুঝতে পারিনি? আমি তো ধান ফেলবো নি। তাই নাকি? দাদা কি সুন্দর ভাবে ভাগ করলুম বলো তো। ওরা ধান টান ফেলবে, তোলা বড় হবে, আইনে দুইনে ধান টান কেটে নেবো, হতে দিল নাই। তোদের আশা বেশি হয়ে গেছে রে, এই বাসটা আমি থাকবো নি, এই বাসা থেকে বেরিয়ে চলে যাবো। ও সব চোখে জল ফেলতে বলতে তোর বউ মানে কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে, চলে যাচ্ছি দাদা। এই চলে যাচ্ছি। ডাকলি চারে আপন করে, ডাকলি চারে আপন করে, সে তো অসহায় ভাই রে, দাদা রে, ভিটে বাড়ি ছেড়ে চলে যায় রে, ভিটে বাড়ি ছেড়ে চলে যায় রে, ভিটে বাড়ি ছেড়ে চলে যায়। দেখো দিন রাগের মাথায় ভাইটা ঘর ছেড়ে বার হয়ে চলে গেল, কোথায় থাকবে কি খাবে তার ঠিক আছে। এই ডিজে ডিজে আউরা 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 ওর কি বলবো। না না, আমার ভাই ঘর ছেড়ে বার হয়ে চলে গেছে, আমার কষ্টে বুকটা ফেটে যাচ্ছে। ওই এদিকে ডিজে আওরা চালাচ্ছে, ওর আজকে একটা ব্যবস্থা করো।
কি হচ্ছে কি একটু নাচতে দেবে না নাকি? হ্যাঁ তুমি নাচতেছো? আমার ভাইটা কোথায় থাকবে কি খাবে তার ঠিক নেই, আর তুমি এদিকে ডিজে আওড়া চালাচ্ছ। সেই ভাই ভাই করতেছো, চিরশত্রু। এই যে। আপদ বাড়িতে বিদায় হচ্ছে, এই যে। এক্ষুনি এক বালতি গোবর জল করবো, হ্যাঁ। সারা গ্রাম ছোড়া মারবো। এই যে। এই শোনো, ডিজে বক্স ভাড়া করো, মাইকেলের নাম মানে ডিজে বক্স ভাড়া করো। হ্যাঁ। আপদ বিদায় হচ্ছে, আমরা ডান্স করবো, ডিজে বক্সে গান চলবে, আমরা নাচো পাগলু ডান্স, পাগলু ডান্স, পাগলু ডান্স। ও ভগবান, নাকি ডিজে বক্সে ড্যান্স হবে, ও নাচবে পাগলু ড্যান্স? হ্যাঁ এই শোনো, ওদের জ্বালা 6 মাস টিভি দেখতে পারিনি, হ্যাঁ। তুমি রিটেল এলাকায় চলে যাও, হ্যাঁ। 6 মাসের টিভি রিচার্জ হ্যাঁ। একসঙ্গে করে নিয়ে এসো। না না, এটা মামার বাড়ির আবদার না। কেন? দাদা এটা মামার বাড়ির আবদার না। কেন? দাদা এক আধ মাস হয় তবু ম্যানেজ করা যায়, এক গায়ে নাকি 6 মাসের রিচার্জ, তা টাকাটা কি তোর বাবা দেবে? সেই ওলা একটু বাবা তুলে কথা বলতে বুকের পা তুলে। এই ভাগের মধ্যে কেউ নেই তো? না। জায়গা জমি পুকুর খাল সব আমাদের হয়ে গেছে। সব আমাদের। পুকুরের চারদিকে যে পাটটা আছে, হ্যাঁ। পাটটা কোপাবো, হ্যাঁ। কুপিয়ে কি দেবো জানো? কি দেবে? শস্যে ফেলবো। ওগো, আমার কি হইল গো? ওগো তুমি কাই ঢুকি গেল গো? এখন আমার কি হবে গো? কাঠি টাকা পয়সা কিছু নাই গো। থামার কাঁদবানি, সে মুখ পড়ে কি মনে করছে আজ বাদে কাল দশহারা, তার কি একটু চিন্তা আছে? এই আজ বাদে কাল দশহারা কি রে? আজ বাদে কাল তো দোষা। শালা বলে আজ বাদে কাল দশহারা, আর তুই কি কান্না কাঁদছি? ওগো তোমার কি হইল গো? কোথায় ঢুকি শালা লাটের মাল, শালা আজ বাদে কাল দশহারা বলতে যাই শালা। ধর, চিন্তা তোর আছে? চিন্তা মানে কোথাও কোথাও পদে কড়া বাগিয়ে কাঁধে ছিটকা দেবে। চল চল, ওদের চামড়া কাঁধে বল কোথাও কোথাও পদে দেওয়া। এই যে তুমি তো জানো হ্যাঁ। আমার গটে দিদি আছে। ঘটের ভিতর দিদি আছে? আগো না গো গটে। এই ঘটে মানে কি? গটে মানে একটা। কি করে বুঝবো ঘটে মানে একটা? আগো হ্যাঁ গো। সেই বলো হ্যাঁ গো। আগো জানো তো হুম। তোমার 5টা সরু আছে। মানে ষাঁড় আছে? আগো না গো ভাগরা ভাই। আরে ভাগরা ভাইটা কি? আগো আমার ভগ্নিপতি গো। সে কি রে, তোর একটা দিদি 5টা স্বামী? এই কি করে হয়? তোর তো দিদি গোটা দইপতি রে। ও তো পাণ্ডব বংশনে বসে আছে, ভীম যুধিষ্ঠির নকুল সহদেব সবার নেতো আছে। আগো হ্যাঁ গো। সেই বলো হ্যাঁ গো। আগো জানো হ্যাঁ? তানে কাই কাই থাকে? কাই কাই? একজন থাকে বাংলাদেশের বর্ডার, বর্ডার। একজন থাকে দুবাই, দুবাই। একজন থাকে পশ্চিম মেদিনীপুর, মেদিনীপুর। একজন থাকে সীতারামপুর। সীতারামপুর। আর সেই ছোট মালটা গো। ছোটটা কোথায় থাকে? ছোটরা কাই থেকে জানো তো? কোথায়? রায়দিঘি দমকল। তুই যা কলে ফেলে দিছি, আমার তো এমনি দমবার হয়ে যাবে। তোর ভনিগতগুলো পথ দিকে আমার ভিড় বাস্ত সব তো ব্যস্ত হবে। আগো হ্যাঁ গো। সেই বলো হ্যাঁ গো। এই গরমে মানুষ কাজ করতে পারে? তোমরা বলো দিনি, এসব পার কপানো আমার দ্বারা হয়? বাড়ি আইছি তাড়াতাড়ি রান্না করো, দুটো খাবো তো। তো ও মুখ পোড়া বলতে লজ্জা করে না? হ্যাঁ। তোর সঙ্গে এই রোদে আমি কোদাল কুপিয়েছি, হ্যাঁ। তাহলে আমারও কষ্ট হচ্ছে। হ্যাঁ। তা বাড়িতে এসে হাতাদি জোগাড় করতে মৃত্যু গেলা গিলা। তাড়াতাড়ি চলো। এই এদের বলবো? না কইতে হবে নি। ওদের বলবো? না। সব বাদ, দুই লোকে চুপি চুপি কাজ করে বেরিয়েছে। এই কি ব্যাপার বলো দিনি, কোচে গোলায় তৈরি করেছে কেন? সেই কোচে কোচে করতে চিরশত্রু, ওদের সঙ্গে কোনো সম্পর্ক রাখবে না বলছি। আরে বাবা, যত শত্রু হোক সে তো আমার রক্তের ভাই তো নাকি। এই দেখো, ও শ্বশুরটার গালে থেকে জল গড়ছিল, ও তো শালা টালা কেউ নি। ও শ্বশুর কি মারা গেল জিজ্ঞেস করে দেখো না। তা মুখ পোড়া তোর যদি ধরো দুধ দিলে তুই গিয়ে জিজ্ঞাসা কর। হ্যাঁ দাদা, আমার ভাই মারে দুগা আমার মারুক, ও পরের বাড়ি মেয়ে, ও মার খাবে। বলি এ ভাই, ভাই রে। এই কে রে? ও বাবা কি ডেংরা দেখ, বলি এই কে রে? আমি তো দাদা তো। কে দাদা? চিনি না রে, চিনি না। ও বাবা কি বিয়া কেলে দেখ, বলে কে দাদা চিনি না, আমি তোর বর্দা রে। এই বর্দা ডাকতে যাবো? না যাইতে হবে নি। এই গুরুজন বলেছে যা যাবে না। ও সর্বনাশ, কেরম মাগের ভেড়া দেখো, বলে গুরুজন বলেছে যা যাবে না। মারি তোর হাত জোড়ে করতে শুনে যা। এই বর্দা হাত জোর করে ডাকতে যাই? যাও তাড়াতাড়ি চলে আসবো। এই গুরুজন বলেছে যখন যা যাবে। দেখো দেখে দেখে সম্মান দিতে শেখো। বল কি হচ্ছে বল। এ করছে তা গোলায় তৈরি করেছি কেন? তুই কিছু বুঝতে পারিনি? এ কি হয়েছে কি? তোর বিবেকে কোনো দংশন করে তা না? বিবেকে কি দংশন করবে? তোর কানের মধ্যে কিছু ঢোকে না? আরে কানে কিটা ঢুকবে? না শুনে না শোনা ভাঙ করছিস। মারি ভাই কিচ্ছু বুঝতে পারিনি, কি হয়েছে খুলে বল। সত্যি বুঝতে পারিনি? না। বলবো? থাকে বলবো না। এই যে বলে নেই থাকে বলবেন, কি হয়েছে বলবি তো? ওরে বাবা রে বাবা। বাবা, বাবার কি হয়েছে? বলবো? থাকে বলবো না।
আরে বাবার কি হয়েছে বলবি তো? বাবার ট্রেন। তা বাবার টেনে হকারি করে, সে তুইও জানিস, তোর বৌদিও জানে, আমিও জানি। তা কি হয়েছেটা কি? বলবো? থাকে বলবো না। কি হয়েছে বলবি তো? ওরে বাবার ট্রেনে চাপা পড়ে মারা গেছে। বুঝছি বাবার ট্রেনে চাপা পড়ে মারা গেছে, একবার আমার জানানোর প্রয়োজন মনে করলি না, নিজে গলায় দড়ি করে বাড়ি চলে এলি। জানাবার সময় আছে? হ্যাঁ। তোদের সঙ্গে ঝগড়া করে হ্যাঁ। তোর বউ মনে বিদেশে চলে যাচ্ছিলাম। আচ্ছা। যাবার পথে একটা ট্রেন অ্যাক্সিডেন্ট হচ্ছে। হ্যাঁ। আর ট্রেন নিচে বাবা কোথায় ঢাকা পড়ে আছে দেখো পাইনি। হ্যাঁ। বাবার আইডেন্টি কার্ডটা জামাটা রক্তপাত পড়েছিল, গুইডেনে গলায় দড়ি করে কাঁদতে কাঁদতে ঘরে চলে এসেছি। আচ্ছা কোচে, আমি বাবার বড় ছেলে, আমি যদি না গলায় দড়ি করি তা বাবার আত্মাটা শান্তি পাবে? শান্তি পাবে সে চিন্তা আমার আছে। হ্যাঁ। তোর জন্য কাপড় টাপড় নিয়েছি, যা গলায় দড়ি করে আমার জন্য? যা, যা। আমার ভাই রে। কোচে নেকা ষষ্ঠী। ভালো আছি ভাই। ভালো আছে ভাই, এইটা গন্ডগোলের মাস্টার। করছি আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার বলাই গেছে ভাই। সবার বলা গেছে দুটো দিনই বাকি আছে। কি কি? ওই নামের দলটার ব্রাহ্মণটা। ও চিন্তা করতে হবে না। চিন্তা তুই করে রেখেছিস? ও চিন্তা করতে তোর কে বলেছে? কি হয়েছে বল? আরে ও তো আমাদের ঘরে আছে। এই, ঘরে আছে মানে? ভাই দেখ তোর বৌদি, হ্যাঁ। ও তো বড় খুলি বংশের মেয়ে। তুই যদি বয়সের বড় না হতি, বাড়ির পেটা কাপসা কেটে দিত। কেন? বৌদি যদি একবার খোল ধরেছে, খোলের সমস্ত গাপ তুলে খেয়ে নেবে। আর বৌমা হ্যাঁ। দেখে দেখে ভট্টাজি বাড়ির মেয়ে বিয়ে করে এনেছি, তা বামন ভাড়া করবি কেন রে? হ্যাঁ, এই কি বলে বলো তো? ও কি ভাষা বলে ওরা নিজে বুঝতে পারি না। ও মনটা কাইটু মাইটু করবে, বাবার কাজ পুরো ঘেটে যাবে। ও বৌমা পারবে না? আগো যাওগা ভুলে যাব, শর্টকাটে ঝেড়ে দেবো। তবে পারবে তো, পারবে তো। ভাষা বুঝতে পেরেছো? যে কটা ভুলি যাব সাটে খাটে ঝেড়ে দেবো, ঝাড়া তো চামড়া কেটে দেবো। এদিকে আয়। আই দেখো সে রমেশকার বাড়িতে খোলটা একটু আনো, বাজাও, বাবার কাজ বলে কথা, গো তাড়াতাড়ি যাও। হ্যাঁ শোনো, হ্যাঁ আমরা বাবার ভাত ছাড়া যিনি, হ্যাঁ। গ্রামের সমস্ত লোক জানে। হ্যাঁ। তো আমরা বাবার দোষের কাজটা কিভাবে করছি, হ্যাঁ। গ্রামের লোক দেখুক। আচ্ছা। এই, আর তুমি মন্ত্রগুলো ঠিকঠাক ভাবে গুছিয়ে গেছে বলো। বলো। এই যে হ্যাঁ। তোমরা রেডি হয়েছো তো? আমরা পুরো ready। সকলে রেডি হয়েছো? হ্যাঁ, হ্যাঁ। এবার খুলে বসো। হায় হায়, বলে খুলে বসো। এই খুলে বসবো কি? কি তাহলে? বল খোলে বসো। খুলে বসো। ওই হইল। দাদা আমাদের পুরাণ উড়ে গেছে, বলে খুলে বসো। এদিকে আসো, ওঠে বসো। বলো বলো। এই যে ভালো করে কইবা, ঠিক আছে? বলো, বলো, বলো। বলো না ভাই। এই নো ভ কি? কি গো? ওটা তো নমো হবে। নামো। হ্যাঁ, ওই হইল। সেই ভালো হইলো। বেশি কথা কয়। হ্যাঁ? এই যে হ্যাঁ। ভালো করে কইবা। বলো। তুমি ভালো করে কইবা, হ্যাঁ, বলো। ঠিক আছে? হ্যাঁ। বলো নামা বিষ্ণু। অনেক বৃষ্টি, অনেক বৃষ্টি। বৃষ্টি তো ভ্যান চালাচ্ছে তো মা, বৃষ্টির মেয়ে। দাদা, আমাদের গ্রামে সেই বৃষ্টি ভ্যান চালায়, শালা মন্ত্রে বেঁচে বেঁচে তার নাম বলতে। এই, ওটা নমো বৃষ্টি হবে না, নমো বিষ্ণু হবে। বিষ্ণু। হ্যাঁ। ওই হইল। সেই ভালো হইলো। এদিকে আইসো তো, বুঝবা উঠি। বলো বলো। বলো। বলো এসো। এসো। পুষ্পাঞ্জলি। এই, এটা তো ফরের মেলা চলতেছে। হ্যাঁ। এখানে কি ঠাকুর পুজো হচ্ছে? না গো, তুই তাহলে আমাদের পুষ্প দিতে যাচ্ছিস? ওই হইল। হ্যাঁ, সেই বলো হইলো। বেশি কথা কয়। আচ্ছা। এই যে হ্যাঁ। ওটা ভাইটাল মন্ত্র। হ্যাঁ। বলো। ভালো করে কইবা, ঠিক আছে? বলো, বলো। তুমি ভালো করে কইবা। বলো সান্ডেল গত্তে। দেখ ঢুকি দে, দেখ ঢুকি দে। শালা গর্তের ভিতরে ঢুকে দে না। বলে সান্ডেল গর্তে। এই, আমাদের গোত্র হলো সান্ডেল। তুই সান্ডেল গর্তে বললি কেন? কি করবা কত? আমি তো 1.5 মাস জিপ ছিলিনি। হ্যাঁ, হ্যাঁ। আর জিপ দিয়ে সব হড়কি বাড়ি যাটে। তোর হর কেন না, জীবের ভিতরে ভালো করে বাড়িতে ঘষে দেবো। ওদি আইসো তো, বসো। বলো বলো। বলো কিরা কার্যে কিরা কার্যে শুভ লগ্নে। আয়, আয় তোদের চারা দেখ করে। শালা যেন এখানে বিয়ে দিতে এসে। তুই তো বলে কোটো হয়ে বসে আছিস। হ্যাঁ। এই, এখানে কি তোর আর আমার বিয়ে হচ্ছে? না গো। তাহলে বাবার দোষের কাজ হচ্ছে। হ্যাঁ। তুই তাহলে লগ্নের মন্ত্রে কেন বললি? কি করবা কত? হ্যাঁ। আমি যখন মন্ত্র শিখি, হ্যাঁ, হ্যাঁ। আর সব পাশের ঘরে না হ্যাঁ, হ্যাঁ। বিয়ে হয়েছিল, হ্যাঁ, হ্যাঁ। আর সব বিয়ের মন্ত্রটা হ্যাঁ, হ্যাঁ। পটাশ করে ঝরে দিলি। তোর পটাশ করে ঝাড়া না, তোর কোটাশ করে লাগাবো। ওই হইল। সেই বলো হইলো। এই দেখো হ্যাঁ। ওটা লাজ মন্ত্র। বলো। ভালো করে কইব, বলো। তাহলে বাবার আত্মা শান্তি পাই যাবে। বলো, বলো, বলো। বলো বাবা বাবার। বাবা বাবার। বাবার পর্দায় নমঃ। এই বাবার পোড্ডায় নম কি রে?
ওটা তো বাবার পিণ্ডায় নাম হবে। ও আমি পাগলা হলাম, ও আমি পাগলা হলাম। দাদা এত দিন আমি ফটকে বামনে ডাকতুম, আমার বাবার কাজটা ভালোভাবে সুষ্ঠুভাবে তোর জন্য এইসব হয়েছে। আমি কি জানি এরম বলবে? কি বলি শোন, হ্যাঁ। যা তোর হয়ে গেছে, ঘেঁটে তো পুরু গেছে। হ্যাঁ। আর বাবার পিণ্ডে দেবো, বলো বাবা হ্যাঁ। তোমার তো ভাত খোরাক দিইনি, হ্যাঁ। এই শেষ পিণ্ডেটা দিচ্ছি, হ্যাঁ। গিলে খেয়ে নাও। কি হলো, ছুট মারলি কেন? শোয়ার বাচ্চা মনে হয় আশপাশে ঘোরা বেড়া না না, আমি জানি বৌমার থেকে তোর মৃত্যু ভয়, হ্যাঁ। তোর ভূতের থেকেও ভয় আছে। হ্যাঁ, খুব ভয়। এই আমি কি বলি শোন, তুই আমার গা ধরে থাক, বাবার পিন্ডিটা কেরম করে দিই শুধু দেখ। বাবা বাবা বেঁচে থাকতে অনেক তোমায় দেখেছি বাবা, দেখেছি বাবা। শেষ পিন্ডিটাকে আমাদের উদ্ধার করো বাবা। গিলে গিলে খা। কি ভাগ করে আমার বুঝছিস পিন্ডি, কি ভাগ করে আমার বুঝছিস ছোটকা বইবা, ভাগ করে আমার বুঝছিস ছোটকা বইবা। তোর বারবার বলেছি তোর কাঁচা মারা ঠিক হয়নি, ওই জন্য বাবার হাতটা দোষ হচ্ছে। বাবা মনে হয় সত্যি সত্যি মেরে ফেলে দেবে রে। ও বাবা রে, মরে যাবো জীবনে বুঝি পড়লে ইঁদুর জাতি কলে বুঝবি ঠেলা কার বলে। ভাবে শুরু এই ইঁদুর জাতি কলে মানে? বুঝতে পারেনি না। ইঁদুর যদি একবার জাতি কলে ঢুকেছে, হ্যাঁ। ঢোকার পরে এমন চুপুনি খায় ইঁদুরে তো বা খেয়ে যায় রে। দোষার মন্ত্র পড়তে গিয়ে পূজার মন্ত্র পড়ি। দাদরা রে হরি নামে কেন করে বাবা জ্বালি? এই ছোট চুগলি, আমি ভুল পেয়েছি। দিনভর ভুলভাল বলে আর ভুল মন্ত্র বলে আমার দইটা আছে তো না। রায় দেখাচ্ছ কেন? এখানে দাদরার হরিনাম হচ্ছে, তুমি কার বাবা যাচ্ছ? ওই জন্য তো বাবার হাতটা দোষ হচ্ছে। বাবা যদি আবার খেপে গেছে না, তোমার মুন্ডু পুরু ছিঁড়ে নেবে। ও বাবা রে, মরে যাবো জীবনে বুঝি যাই চলে, পড়লে ইঁদুর জাতি কলে বুঝবি ঠেলা কার বলে। দোষার মন্ত্র পড়তে গিয়ে পূজার মন্ত্র পড়ি। দাদরা রে হরি নামে কেন করে বাবা জ্বালি? মরে গিয়ে এলে আবার চেয়ে দেখ না তোর মার ভাতার। শুয়ার বাচ্চার ভাষা দেখো গো, বলে তোর মার ভাতার। এই আত্মা মনে হয় বেশি করে দোষ পেয়েছে রে, ওই জন্য মুখ খারাপ করতেছে, ভাষা খারাপ করতেছে। সত্যি সত্যি আমাদের বেরো ফেলে দেবে। মরে গিয়ে এলে আবার, চেয়ে দেখ না তোর মার ভাতার, মরে গিয়ে এলে আবার। চেয়ে দেখ না তোর মার ভাতার। আর পলাশ বলে গানের ছলে, এমন ভুল হবে না তো আর। কি ভাগ করে আমার বুঝছিস ছোটকা বইবা, ভাগ করে আমার বুঝছিস ছোটকা বইবা। কথাই বলে হ্যাঁ। আত্মা যদি দোষ পায় তারা মাথায় লাঠি এটা বাইরে কি করবি? বাঁশ হাজির কি কাজে লাগাই যায় না। বাবার আত্মা দোষ হয়েছে রে, মাথায় লাঠি মেরে দোষ লাগাতে হবে। ছোয়ার বাচ্চারা দিয়ে দোষ হওয়া ছাড়া হবে। আমি বেঁচে আছি, আমার জানত পিন্ডি দেবে, পিন্ডি দেওয়ার স্বাদ আজকে মেটাবা। ওরে কোচি, বাবার মাথা ফেটে দিয়ে রক্ত বের হচ্ছে। খোকারে আজ তোদের জন্য বিদেশে টেনে টেনে আমি হোকারি করতে গিয়েছিলাম। আর ওই যে উড়িষ্যায় করমণ্ডল এক্সপ্রেস যে দুর্ঘটনা ঘটেছিল না রে খোকা, ও ওই ট্রেনেতে আমি ছিলাম রে খোকা। যাদের সঙ্গে আমার রক্তের সম্পর্ক নেই তারা আমার বাঁচিয়ে ফিরিয়ে দিলেও তোদের সঙ্গে আমার রক্তের সম্পর্ক থাকতে তোরা আমায় মেরে মাথা আরে ওই যে দেখ রে খোকা, তোর মা আমাকে হাতাড়ি দিয়ে ডাকছে, পায়ে চলাতে কেন মাটি সরে যাচ্ছে বলতে পারিস খোকা? কেন এই দু চোখে দেখতে পাচ্ছি না? হে ভাই, দাঁড়িয়ে থাকি না, চল বাবা কিনে সবাই মিলে হসপিটালে যাই। তারের দরকার নেই গো, তারের দরকার নেই রে ভাই। কারণ বাবা যে আমাদের ছেড়ে অনেক দূরে চলে গেছে। কি বলছো কি? বাবা যে মারা গেছে। তোমরা কি আমার বাবাকে ছুবি না? তোমরা কি আমার বাবাকে ছুবি না? আজকে তোমাদের জন্য আমার বাবাকে আমি যে নিজে হাতে পিঠে পেলাম গো, আজকে তোমাদের জন্য আমাদের সন্ধ্যা সংসারটা পুরো শেষ হয়ে গেল গো। শুধু তোমাদের জন্য, শুধু তোমাদের জন্য।
ওরে ছোট, আমি তোর বড় বৌদি তোর কাছে ক্ষমা চাইছি। ওগো মা বোনেরা, পরের বাড়িতে গিয়ে কারো সংসার ভেঙে এমন ভাবে ছাড়কার করে দেবে না, তাহলে আমাদের মধ্যে এমন পরিণতি হতে পারি। ছোট, তুই আমাকে একটিবার ক্ষমা করে দে রে ভাই, তুই আমাকে একটিবার ক্ষমা করে দে। মানুষ জীবনে অনেক ভুল করে থাকে, সেই ভুলটা আমি করছি, জানি সেই ভুলের ক্ষমা হয়নি। পারলে তুমি আমায় ক্ষমা করে দাও, পারলে তুমি আমায় ক্ষমা করে দাও। আমি কত বড় পাপ করেছি ঈশ্বর, আমি কত বড় পাপ করেছি যে বাবা ছোটবেলা থেকে কোনো মার স্নেহ মমতা বুঝতে দেয়নি, না খেয়ে খাই যে আমাদের এত বড় করলো, সেই বাবাকে না আমি যে নিজে হাতে পিটিয়ে গেলাম। ঈশ্বর, আমার মতো অপরাধী এই পৃথিবীতে একটাও কেউ নেই ঈশ্বর। এ বর্তমান সমাজের মানুষ, আমি প্রত্যেকটা মানুষের কাছে হাত জোড় করে বলবো, আমাদের মতো সন্তান যদি কোনো মায়ের গর্ভে জন্ম পারে না, সেই সন্তানকে যেন কালে পিছতে মারা হয়। কারণ আমাদের মতো সন্তান যদি এই পৃথিবীতে বেঁচে থাকে না, কোনো বাবা মা ভালো থাকবে না, কোনো বাবা মা ভালো থাকবে না। বাবা, আমি যে বড় পাপ করেছি বাবা, আমি যে বড় অপরাধ করেছি, আমাকে তুমি ক্ষমা করে দাও না বাবা, আমাকে তুমি ওরে ভাই, তোর মনে পড়ে বাবা বেঁচে থাকতে বলতো না, বাবা যখন মারা যাবে বাবার মৃতদেহটা নিয়ে ওই শান্তিপুরে যেতে। চল না, আমরা সবাই মিলে বাবার মৃতদেহটা নিয়ে যাই ওই শান্তিপুরে। তুমি যখন ছিলে কাছে বুঝিনি তোমাকে, কখনো ভালোবেসে ডাকিনি তোমাকে। তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, তুমি যদি না ক্ষমা করো আমরা যে মরে শান্তি পাবো না বাবা। তুমি যখন ছিলে কাছে বুঝিনি তোমাকে, কখনো ভালোবেসে ডাকিনি তোমাকে। আজ তুমি বাবা কোথায় গেলে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে। জানি জীবন যাবে মরণের পারে, জানি জীবন যাবে মরণের পারে, তবু চোখে জল আসে। তোমাকে মনে পড়ে,